সমাজে লাঞ্ছনা, ধিক্কার আর মায়া মমতার বন্ধনহীন অনিশ্চিত জীবন পথশিশুদের। ছিন্নমূল এসব শিশুদের কারো পরিবার থেকেও নেই, আবার কারো কারো জানা নেই কেমন মায়ের মমতা, আদর, স্নেহ, শাসন। একটু ভালোবাসা পেতে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে হলেও মেলে না, দূরে সরিয়ে দেয় বেশিরভাগ মানুষ। তবে কেউ কেউ আছে যাদের কাছে সন্তানের মতো এসব পথশিশু আগলে রাখে মায়ের মায়া মমতা আর স্নেহ দিয়ে। তাদের মধ্যে একজন উম্মে সালমা উর্মি। বয়স 25-এর কোটায় হলেও এই তরুণী মা হয়েছেন অন্তত শতাধিক পথশিশুর। স্নেহ মায়া মমতার বাঁধনে বেঁধেছেন গুলিস্তানের ছিন্নমূল শিশুদের। উর্মি আপা আমাদের মায়ের মতো আদর সেও মায়া করে। উনি আমাদের সন্ধ্যাবেলা খাবার দেয়, ইফতারি করায়, রাত 3টা বাজে আমাদের শেয়ারি করায়। উর্মি আপা আমাদের যাওয়ায় বড়ায় আর দূরে নেয়, আদর করে, পড়াশোনা করায়, পরে কুলে নেয়, পড়ালেখা করায়, সব কিছু করায়, খাওয়া দাওয়া করায়, সব কিছু করায়। উনিরে আমরা আম্মুর মতন জানি। উনি আমাদের বড় আগে ছোটবেলা ওখানে পড়াইছিলেন। উর্মি আপু একদিনও মায়ের না, উনি অনেক আদর করছিলেন। ছোটবেলা থেকে সমাজসেবা নিয়োজিত ছিলেন উর্মি। 2016 সালে যোগ দেন পথের স্কুল নামের একটি সামাজিক সংগঠনে, যেখান থেকেই পথশিশুদের মা হয়ে ওঠেন তিনি। প্রথমে আমি স্বেচ্ছাসেবক ছিলাম পথের স্কুলের, এবং আমাদের স্কুলে একজন শিক্ষার্থী ছিল যার নাম নীল। ও প্রথম দিনই আমার কোলে আমার আঁচল টেনে উঠে যায়, এবং ওই মুহূর্তে আমার মধ্যে যে মা হওয়ার অনুভূতিটা জাগ্রত হয়, এবং নীলের যে মাকে পেয়ে আনন্দটা আমি বোধ করতে পারি। তো সেই মুহূর্ত থেকে আমি শুধু নীলের মা না, সমস্ত পথশিশুদের মা হয়ে যায়। এবং আজকে আমাদের পথের স্কুলে যতজন শিক্ষার্থী আছে সকলেই আমাকে মা হিসেবে গ্রহণ করেছে, এবং তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। উর্মির বেড়ে ওঠা রাজধানীর রায়েরবাগের একটি জয়েন্ট ফ্যামিলিতে। মা, বাবা, 3 ভাই ও দাদু মিলে পরিবার। তবে এর থেকেও বড় পরিবার গুলিস্তান জুড়ে, যেখানে প্রতিদিন সকাল সন্ধ্যা কাটে এই তরুণের। তবে পথশিশুদের পাশে দাঁড়াতে হতে হয়েছে নানা ধিক্কার আর লাঞ্ছনার শিকার। ভবিষ্যৎ নিয়ে কোনো আক্ষেপ নেই উর্মির। ডিপ্লোমা পাশ করেও পথশিশুদের পাশে থাকতে পরিবর্তন করেছেন সাবজেক্ট। বাকিটা জীবন কাটাতে চান এই পথশিশুদের সঙ্গেই। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতেছি। আমি যেহেতু পথের স্কুলের শিশুদের মা, এবং আমি ওদের মা হয়েই থাকতে চাই, যার কারণে আমি আমার পড়াশোনাটা কনভার্ট করেছি। আপনি জানেন যে আগে আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম, এবং ডিপ্লোমা পাশ করার পরে আমি আসলে যন্ত্রের সাথে কমিউনিকেশন করতে চাইনি। আমি চেয়েছি যে আমাকে যারা ভালোবাসে তাদের মা হয়েই থাকতে, যার কারণে এখন আমি সোশ্যোলজি ডিপার্টমেন্টে পড়তেছি। এবং আমার ইচ্ছা আছে যে সমাজে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের নিয়ে কাজ করা, এবং একটা সময় বাংলাদেশের সমস্ত পথশিশুদের মা হওয়ার। উর্মির জীবনে চাওয়া পাওয়া সবকিছু জুড়ে এই পথশিশুরাই। তাদের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ই তার লক্ষ্য। একজন মা হিসেবে আমি চাই আমার সন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি, কারণ রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকলে ওদের মৌলিক যে অধিকার সেগুলো ওরা আদায় করতে পারে না। আমাদের এক সন্তান সাগর, যার মৃত্যু হঠাৎ করেই হয়, এবং ওকে নিয়ে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরি। দাঁড়ে দাঁড়ে ঘুরেও আমরা ওর জানাজার দাফন কাফনের ব্যবস্থা করতে পারিনি। এবং একটা সময় আমি ফিল করি যে এটা আমার জন্য খুবই প্যাথেটিক, কারণ আমার সন্তান মারা গেছে, তাকে ওই মুহূর্তে আমি হারানোর যেই শোক, তার উপরে ওকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি। মা হিসেবে আমি সবসময় চাবো যে সবার আগে আমার শিশুদের রাষ্ট্রীয় অধিকার বা ওদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি সেটা দেওয়া হোক। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ ফেজ 2 প্রকল্পের অধীনে একটি গবেষণা বলছে, সারা দেশে 34 লাখেরও বেশি পথশিশু বাবা মায়ের যত্ন ছাড়াই বড় হয়। বিপুল সংখ্যক এই শিশুদের একাংশের উর্মির মতো মা থাকলেও বাকিদের জীবন যেন অন্ধকার গলিতেই সীমাবদ্ধ। রাষ্ট্র স্বীকৃতি আর তাদের অধিকার নিশ্চিতে পারে এসব শিশুর জীবনে নতুন সূর্যের উদয় ঘটাতে। রাজু আহমেদ, বার্তা 24।